আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো এপ্রিল মাসের 10 তারিখে আজকে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে একটি খারাপ সংবাদ ছিল। মূলত আমাদের আদার বস্তাগুলো আজকে অন্য জায়গায় সরানো লাগবে কোনো একটা কারণে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এইটা হলো আমাদের কাজের লিস্ট। তো আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের কাজ আমরা শুরু করে দেই। একেবারে সকালে আমরা চলে যাই। প্রথমে যে খারাপ নিউজটা আপনাদের শোনাবো ইনশাল্লাহ শেষের দিকে। তো প্রথমে মূলত আমাদের জমিতে আমরা সেচ দিয়ে দিই আদার বস্তাগুলোতে। তো সকল বস্তা সেচ দেওয়ার পরে আমরা আমাদের অন্যান্য যে সব বীজ রয়েছে অথবা অন্য গাছ, সেই সবগুলোতে আমরা আমাদের পানি সেচ দিয়ে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসি। এরপরে কিছু আমরা ডালপালা আগাছা এগুলো কেটে সেগুলোকে পরিষ্কার করি। তো এরপর মূলত আমরা আমাদের নতুন কিছু বীজ দু একদিন আগে লাগিয়েছিলাম, সেগুলো থেকে চারা তৈরি হবে। তো সেগুলোতে আমরা ডাল কুপে কুপে সুন্দর একটা পরিস্থিতি আমরা তৈরি করার চেষ্টা করি। তো এরপরে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল একটা এলাকা জুড়ে অনেকগুলো গাছ কিন্তু পড়ে রয়েছে। এগুলো মূলত আমরা গাছগুলো কেটে পরিষ্কার করতেছি। তো যাই হোক, এই গাছের কারণে মূলত আমাদের আদার বস্তাগুলো নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো যেটা ইনশাল্লাহ আপনারা ভিডিওর শেষের দিকে ভালো করে জানতে পারবেন। এবার দুপুর 12টার দিকে আমরা মূলত আমাদের আরো কিছু ডাল আমরা নিয়ে আসি। সেই ডালগুলো মূলত আমরা আমাদের বরবটি গাছ এবং অন্যান্য গাছে দিয়ে দিব, যাতে করে গাছগুলো সুন্দরভাবে যেন এর উপর বেয়ে যেন তার ফসলগুলো দিতে পারে। তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজ আমাদের সুন্দরভাবে হয়েছে, সমস্ত ডাল আমাদের কোপা কমপ্লিট হয়েছে। এরপর বিকাল 3টার পরে আবার চলে যাই আমাদের সদস্যরা আমরা কৃষি জমিতে। তো এখন শোনেন যে কি হয়েছে, যে আমরা আমাদের আদার বস্তা নিয়ে ঝামেলা। তো মূলত হয়েছে এখান থেকে একটা বড় গাছ তা বিক্রি হয়ে গেছে এবং সেটা আমাদের কৃষি জমির উপরই, এবং এই গাছটা সরাসরি যখন কাটা হবে আমাদের কিন্তু আদার বস্তাগুলো তার নিচেই রয়েছে, যেগুলো একদম থেতলে যাবে। তো এই কারণে আমাদের সমস্ত আদার বস্তা আমাদের জমির যে একদম মাঝে অথবা শেষের দিকে নিয়ে রাখতে হবে, যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়। তো 56টা বস্তা আসলে নেওয়া কষ্টকর, কারণ বস্তাগুলোর ওজন আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা অর্ধেকের বেশি বস্তা নিয়ে এরপর আর পারা যাচ্ছিল না। আমরা মূলত এরপর কিছু বরবটি গাছের বীজ সেখানে লাগিয়ে মোটামুটি ভাবে আমাদের দিনের যে মূল কাজটা আমরা সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ। এরপরে মূলত আপনাদেরকে আমি এখানে বলতে চাই, আমাদের এই সমস্ত যে গবেষণামূলক যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই আমরা প্রাকৃতিক উপায় করার চেষ্টা করি। এখানে আমরা কিন্তু বিন্দুমাত্র কোনো ধরনের রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করি না। তো যার কারণে আমরা কিন্তু ইনশাল্লাহ ন্যাচারাল যে বিষয়টা সেইটা মেনটেন করার আমরা নিশ্চয়তা দিতে পারি। তো যাই হোক, আমাদের মূলত দিনের কাজ শেষ হওয়ার পরে আবার আসরের দিকে আমাদের একটা ফোন চলে আসে যে আমাদের ব্যবসার সমস্ত পণ্য চলে আসছে ডেলিভারির মাধ্যমে। তো সেগুলো আমরা আবার রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তো এই আর কি। তো শেষে বলবো, আপনারা এদের পণ্যগুলো অবশ্যই বয়কট করুন।